আমি যখন বয়ানে ঢোকার আগে এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিব। আমি এক এক করে সবার চেহারার দিকে তাকায় রইলাম, দেখলাম সবার মুখের মধ্যে একটু একটু হাসি লেগে আছে। আর একটা সন্তান যার মাথার মধ্যে আমি পাগড়ি লাগায়া দিব, যেই সন্তানের মা নাই, ওই সন্তানের চোখের ডগার মধ্যে পানি চলে আসলো। ওই চোখের মধ্যেই কেন যেন পানি টলমল টলমল করতেছি। আমি সন্তানটার কানের মধ্যে মুখটা লাগাইয়া আমি তারে বললাম, সবাই আজকে সবার জন্য খুশির দিন হয়ে গেল। এই পুরা 30 পারা কোরআন তুই তোর কোরআন সিনাটার মধ্যে ঢুকাইলি, আজকে তুই বড় ধন্য। তুই আজকে চোখের পানি ফালাইয়া কান্না করো কেন? সে আমারে জবাব দিয়া বলে, হুজুর আমার এই দুনিয়াতে তো আমার মা নাই, আমি এত ছোট বয়সে মাটারে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। ওই সময় মায়ের কি আদর আমি বুঝতাম না। আমি হাফেজে কোরআন হুজুর হতে পারতাম না। 8 বছর বয়সে আমারে যখন বাবায় মাদ্রাসার মধ্যে দিয়া দিল, আমি 10 পারা কোরআনটা মুখস্থ করিয়া এরপরে আমার ভিতরে একটা শয়তান ঢুকে গেল। তখন আমার আর কোরআন তিলাওয়াতে মজা লাগে না। আমার বাবা একদিন আমারে ওই বিছানার মধ্যে শুইয়া আমার বাবা চোখের পানি ফালায়া ফালায়া আমারে জানায়া দিল, হে সন্তান আমার, তোর মা আমার কাছে ওসিয়ত করেছে আমার সন্তানটা যাতে হাফেজে কোরআন হয়ে যায়, আমার এই সন্তানটা যাতে একটা কোরআনের লাইনের বড় আলেম হয়ে যায়, যাতে করে সে আমার মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মায়ের জন্য একটু দোয়া করতে পারি। আমার বাবা ওই রাতের বেলা আমার সামনে ওসিয়তনামা শোনানোর পরে আমিও চোখের পানি ফালাইয়া ওই রাতের মধ্যে আমি নিয়ত করেছিলাম, দুনিয়ার কারো জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য, আর আমার ওই যে কবরস্থ মায়ের খুশি করার জন্য, ওই মায়ের রুহানি দোয়া পাওয়ার জন্য আমার কোরআনটাকে খতম করাই লাগবে। এই কোরআন হিফজটাকে আমার শেষ করাই লাগবে। ওই ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজ উপস্থিত জনতারাও চোখের পানি ফালায়া কান্না করল। ওই নাগেশ্বরী এলাকার মধ্যে বিশাল মুজমার এমন কোনো মানুষ নাই যেই মানুষের মন্তরটা নরম হয়ে যায় নাই। আমি বয়ান শেষ করে দিলাম। বয়ান শেষের পরে আমি তারে বললাম, চল না, আমি তোরে নিয়ে একটু তোর মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় যাব, একটু ওই ভাগ্যবতী নারীরে আমি দেখব, যেই নারীর দুয়ার বদৌলতে সন্তানটা আজকে হাফেজে কোরআন হয়ে গেল। তারে আমি সঙ্গে লইয়া, তার বাবারে সঙ্গে লইয়া ওই মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া গেল, আমি তাকায়া দেখি তার বাবাও কান্না করে, সেও মায়ের জন্য চোখের পানি ফালায়া কান্দে। আমি বললাম, হে সন্তান, তোর কান্নার দরকার নাই, তোর মায়ের কবর জান্নাতের বাগান এমনিতেই হয়ে যাবে। একটু যদি মায়ের জন্য আমার সঙ্গে হাত লাগাইয়া মিলাইয়া যদি একটু দোয়া করে দিতে পারো, কারণ তুই বড় দামি, তুই বড় সম্মানী। ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া তুই যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলিয়া আল্লাহর কাছে যখন দোয়া করবি, আমার আল্লাহ তোর দোয়াটা বড় কবুল করে নিবে। ছোট্ট সন্তানের বললাম, সূরা ফাতিহা আমি পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম, সব শেষ করার পরে এবার বললাম, হাতটা উঠায় দাও। সারা জীবন আমি মাকবারার সামনে দাঁড়াই